দেখো তোমাদের সরল সুদ কষা চ্যাপ্টারের প্রয়োগ 32 পৃষ্ঠা নম্বর এটা 45। দেখো অঙ্ক কি বলছে 32-এর, বলছে জয়ন্ত একজন ব্যক্তি, সে একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা রাখে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলেই জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে। মানে কি বলছে, একটা লোক সে কি করে প্রত্যেক মাসে 1000 টাকা করে জমা রাখে, তাহলে ব্যাংক একটা সুদ দিবে, কিন্তু সেটা হচ্ছে বছরে 5%। এবার সে কি করলো, 6 মাসের শেষে কিছু প্রয়োজনে টাকাটা তুলে নিয়েছে, যা টাকা ছিল সব, তাহলে তার আসল টাকাও উঠছে, তাতে সুদও উঠছে। সেই কত টাকা সেটা আমাকে হিসাব করে বের করতে হবে। এখানে ব্যাপার হচ্ছে, প্রথম মাসে যখন 1000 টাকা জমা দিল, সেই টাকাটা কত মাসের সুদের জন্য খাটছে, 6 মাস, একদম প্রথম থেকে 6 মাস। কিন্তু দ্বিতীয়বার যখন সে টাকাটা দিতে যাচ্ছে, তাহলে সে পরের মাসে যাচ্ছে, মানে 1 মাস কমেইছে। তাহলে এই পরের মাসে যখন এই 1000 টাকাটা জমা দিল, সেটা কিন্তু খাটতিছে পরের 5 মাস। ঠিক আবার পরের মাসে 1000 টাকা জমা দিতে গেছে, মানে সেটা খাটলো কত, 4 মাস। এইভাবে তাহলে কিন্তু তার টাকার হিসাবটা, সময়টা হিসাব হচ্ছে। এই প্যাঁচটা তোমাকে এখানে ধরতে হবে। তাহলে আসল এখানে 1000 টাকা, বার্ষিক সুদের হার 5%। বলছে জয়ন্তের প্রথম মাসের টাকা 6 মাসের জন্য রাখা ছিল, দ্বিতীয় মাসের টাকা 1 মাস কমে গেছে, মানে 5 মাস। এভাবে 4 মাস, 3 মাস, 2 মাস, একদম 6 নম্বর মাসে এসে 1 মাস, ওই যে প্রথম মাসের প্রথমেই টাকা জমা দিয়ে দিয়েছে, মানে ওইটা 1 মাস খাচ্ছে, দিয়ে ব্যাংকে জমা রাখছে। যখনই সে 6 মাস শেষ পেলো, এবার টাকাটা তুলতে যাবে, কীরকমভাবে তাকে ব্যাংক সুদটা দিবে। তাহলে যখন সময়ের হিসাবটা করা হবে, প্রথম যেটা 6 মাসের জন্য খাটছে, সেটা 6 মাস মানে বছরে কনভার্ট করো, কেন বার্ষিক সুদের হার দেওয়া আছে। তাহলে 6 মাসের জন্য ওটা 6/12 বছর, কেন মাস থেকে বছরে যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 মাস সমান 6/12, 5 মাস সমান 5/12, এরকম করে 1 মাস সমান 1/12 বছর। তাহলে এবার প্রথম মাসে যে টাকাটা সে জমা দিয়ে এসেছিল, সেই 1000 টাকাটার জন্য সে কত টাকা সুদ পাবে। আসল 1000 টাকা, সুদের হার কত, বার্ষিক সুদের হার 5%, মানে 5/100, গুণিতক সময় হচ্ছে 6/12 টাকা। ঠিক একই রকমভাবে দ্বিতীয় মাসের জন্য 5/12, তৃতীয় মাসের জন্য 4/12, চতুর্থ মাসের জন্য 3/12, এইভাবে 2/12, আর একদম সবের শেষে যেটা জমা দিয়েছে সেটাই 1 মাস খাটছে, এই জন্য 1/12। তাহলে এবার সে মোট সুদটা কত পাইল 6 মাসে। তাহলে 6 মাসের মোট সুদ সবগুলোকে যোগ করো। এবার যোগের ক্ষেত্রে দেখো, এদিকে 1000, 5/100, এগুলো কি, মানে এগুলোকে একদম কমন নিয়ে নাও। তাহলে এখানে কি পড়ে আছে, 6/12, 5/12, 4/12, এইগুলোকে পরপর যোগ করা যাবে। যদিও এখান থেকে তুমি 12 কমন নিয়ে বের করে দিতে পারতে, মানে 12 করে, 12 এখানে বের করে দিলে তাহলে 6 যুক্ত 5 যুক্ত 4 যুক্ত এরকম হয়ে যেত। যাই হোক, তাহলে এগুলোকে যোগ করলে দেখো সবার লসাগু 12, নিচে 12, তাহলে 6 যুক্ত 5 যুক্ত 4 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 1, 6 4 10, 5 15, 18, 2 20, 1 21, 21/12। এইবার দেখো কাটাকাটি আমি কি করছি, দুটো শূন্য কেটে গেল, 4 3 দিয়ে কাটলে 3 4 12, 3 7 21, 2 2 4, 2 5 10, তাহলে 5 5 25, 25 7 175/2। এখানে তুমি দশমিক করে নিতেও পারো, কোনো অসুবিধা নেই, দশমিক করলে হবে, এটা 87.50 টাকা, মানে 87 টাকা 50 পয়সা। এইবার আমাকে কিন্তু প্রশ্নে কি জিজ্ঞেস করছে, দেখছো প্রশ্নে জিজ্ঞেস হচ্ছে সুদে আসলে কত টাকা পাবে। মানে আমাকে, এটা তো 6 মাসের সুদ পেল সে, আর আসল কত টাকা জমা দিয়েছিল, তাহলে 6 মাসে 6000 টাকা জমা দিয়েছিল, প্রত্যেক মাসে 1000 টাকা করে। তাহলে 6 মাসের মোট আসল হচ্ছে 6 গুণিতক 1000, মানে 6000 টাকা। আর 6 মাসের শেষে তাহলে সুদে আসলে সে পেল 6000 টাকা জমা রেখেছিল, আর এই টাকাটা তাকে সুদে দিয়েছে। মোট যোগ করলে 6087 টাকা 50 পয়সা, মানে 6087.50 টাকা। এই হচ্ছে প্রয়োগ 32, প্রচুর ইম্পর্ট্যান্ট আছে, প্রথম পরীক্ষার জন্য
করে রাখবে ভালো করে।